হ্যালো, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি আবারও আপনাদের সঙ্গে নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো হচ্ছে পনির সামোসা, আর তার সঙ্গে সঙ্গে বানাবো হচ্ছে চিজ সামোসা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বড় বাউলের মধ্যে মেজারমেন্ট যে কাপগুলো হয় তাতে হচ্ছে 1 কাপ নিব হচ্ছে ময়দা, অল্প 1 চিমটির মতন দিয়েছি লবণ, হাফ চামচ দিব হচ্ছে কালো জিরা, এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর 1 চামচ দিচ্ছি রিফাইন তেল, বেশি কিন্তু তেল দেওয়া যাবে না। ভালোভাবে হাত দিয়ে আগে আমি ময়ান দিয়ে দিব। দেখেন ঠিক এইভাবে আটার সঙ্গে যেন তেল, লবণ, কালো জিরা ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখেন ঠিক এইভাবে। তো এই ভিডিওটা আমার কাছে রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল। তো আমাকে একজন বলেছিলেন যে আপনি আমাকে পনির দিয়ে সমোসা বানায় দেখান রেসিপিটা। তো ওই জন্যই আমি আজকে এই রেসিপিটা শেয়ার করছি আপনাদের সবার সঙ্গে, আর সঙ্গে সঙ্গে চিজ দিয়েও সমোসাটা শেয়ার করব। এবার আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে তেল আর ময়দা, তেল, লবণগুলো ভালোভাবে হাত দিয়ে মিক্স করার পর এবার নর্মাল রুম টেম্পারেচার জল নিয়ে অল্প অল্প জল দিয়ে একদম শক্ত করে একটা টাইট ডো রেডি করে নেব। ঠিক আছে? সিঙ্গারা বানানোর সময় আপনারা সব সময় ডো কিন্তু একটু শক্তভাবেই লাগাতে হবে, বেশি সফট করা যাবে না। ঠিক আছে? এবার আমি অল্প অল্প জল দিয়ে একদম ডো রেডি করে নিচ্ছি, শক্ত একটা, বেশি কিন্তু জল দিব না। এবার ভালোভাবে ময়দা যখন মিক্স হয়ে যাবে, এটাকে কিন্তু বেশি মিক্স করার দরকার নাই। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে ছেড়ে দিব। দেখেন আঙুল দিয়ে আমি দেখাচ্ছি, একদম সফটও নাই আর বেশি কিন্তু টাইটও না, একদম এইভাবেই কিন্তু ডোটা রেডি করতে হবে। ঠিক আছে? বেশি নরম কিন্তু করা যাবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট রেস্টে রাখবো। এবার চলুন রেডি করে নিই সিঙ্গারার জন্য, মানে সামোসার জন্য ফিলিংটা। তার জন্য আমি আজকে শিলনোড়ায় নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চের মতন আদা, হাফ চামচ গোটা সফ গোটা জিরে, আর হচ্ছে হাফ চামচ গোটা ধনে নিয়ে একদম আধ ভাঙা করে বেটে নিব। একদম মিহি পেস্ট করতে হবে না। ঠিক আছে? এবার বাটিতে তুলে রাখবো। আজকে যেহেতু চিজ সামোসা বানাবো, এই জন্য গো কোম্পানির আমি গো চিজ নিয়েছি। আমার কাছে যেহেতু স্লাইস আছে আমি স্লাইস ব্যবহার করছি, আপনাদের কাছে যদি কিউব থাকে তাহলে কিউবটাও ব্যবহার করা যায়। এবার পনিরটাকে একদম ফ্রিজ থেকে বের করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দেখেন ঠিক এইভাবে। তো আপনারাও ফ্রিজ থেকে বের করেই পনিরটাকে গ্রেট করলে খুব সুন্দর গ্রেটারে গ্রেট হয়ে যাবে। এবার এতে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, অর্ধেক সুইট কর্ন, এটাকে কিন্তু বয়েল করে নিয়েছিলাম আগেই লবণ দিয়ে, সুইট কর্ন, আর অর্ধেক হচ্ছে ক্যাপসিকামটাকে কুচি কুচি করে নিয়ে নিব। আর হচ্ছে সঙ্গে জিরা, গোটা মৌরি, গোটা ধনে, আর কাঁচা লঙ্কা, আদার যে আধ ভাঙা পেস্ট ছিল না সেটা। আর তার সঙ্গে সঙ্গে হাফ চামচ দিব হচ্ছে লবণ, বেশি কিন্তু লবণ দেওয়া যাবে না। দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল আমাদের সিঙ্গারার পুরটা, মানে সিঙ্গারার ভেতরে যে পুরটা ভরবো পনিরের সেটা। তার আগে আমি এটাতে অ্যাড করব হচ্ছে একদম 1 থেকে 2 চিমটির মতন ব্ল্যাক পেপার। ঠিক আছে? এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দেখেন ঠিক এইভাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই রেসিপিটাকে বেশি বেশি শেয়ার করে দিন। আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন, আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka vlog একটু সাবস্ক্রাইব করে দিন। এবার আমি এই পনিরের যে পুরটা এটাকে 2 ভাগে করে নিচ্ছি, মানে একটা থাকবে প্লেন আর একটাতে আমি ব্যবহার করব হচ্ছে চিজ। তো যেটাতে আমি চিজ ব্যবহার করব সেটাকে আমি আলাদা একটা প্লেটে বের করে নিচ্ছি। দেখেন ঠিক এইভাবে। আর একটা বানাবো হচ্ছে চিজ ছাড়া। তো যেটাতে স্টিলের যে প্লেটটা আছে সেটাতে আমি একটা স্লাইসের চিজ, যে স্লাইস চিজ যে আসে না সেটা নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কিউব থাকে তাহলে একটা কিউবকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নেবেন। তো আমি হাত দিয়েই ভেঙে ভেঙে চিজগুলো প্লেটের মধ্যে দিয়ে এটাকে সাইডে রাখবো, কারণ এই চিজ দিয়ে আমি পরে বানাবো। প্রথমে আমি প্লেন পনির সমোসা বানাবো, পনিরের সমোসা মানে। ঠিক আছে? তো এই চিজটাকে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো টুকরো করে দেখেন ঠিক এইভাবে এটাকে সাইডে রেখে নেব। এবার আমি ওই যে ময়দাটা যে রেস্টে রাখছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আপনারা শক্তভাবেই মাখবেন, কারণ 10 মিনিট রেস্টে রাখার পর ময়দা কিন্তু একটু সফট হয়ে যাবে। বেশি সফট যদি করে দেন তাহলে 10 মিনিট পর ওটা আরও সফট হয়ে যাবে, সিঙ্গারা কিন্তু ক্রিস্পি হবে না, মুচমুচা হবে না। ঠিক আছে?
তো এবার আমি হাত দিয়ে গোল গোল লেচি কেটে নিচ্ছি, দেখেন ঠিক এইভাবে। এবার আমি হালকা একটু শুকনো ময়দা নিয়ে এটাকে একটা ওভাল শেপে বেলে নিব, ঠিক আছে। সিঙ্গারা বানানোর সময় সবসময় সিঙ্গারার রুটিটা গোলভাবে বেলতে হয় না, সেটাকে একটু ওভালভাবে বেলতে হয়, দেখেন একটু লম্বা টাইপের, ঠিক এইভাবে, ঠিক আছে। তো আমি বেশি পাতলাও করবেন না, বেশি মোটাও না, একদম স্বাভাবিক থাকবে, কিন্তু শেপটা থাকবে একটা ওভেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন আমি একদম ক্যামেরাটাকে সামনে থেকে দেখাই দিচ্ছি। এবার একটা চাকুর সাহায্যে একদম সমান সমানভাবে মাঝখান থেকে কেটে দিতে হবে, দেখেন ঠিক এইভাবে। মানে দেখলে আপনাদের হয়তো মনে হবে যে অর্ধেক চাঁদ হয় না, অর্ধেক হাফ মুন, সেরকম। তো আমি আগে সিঙ্গারার এই সিটগুলো রেডি করে নিব, তারপরে ওই পুরটা ভিতরে ভরবো। তো আর একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি, দেখেন একদম ওভাল শেপ যেরকম হয় ঠিক সেরকমই কিন্তু সিঙ্গারা রুটিটা বেলতে হয়। এবার মাঝখান থেকে একদম সমান বরাবর করে কেটে নিতে হবে। তো একটা থেকে আপনাদের হচ্ছে 2টা সিঙ্গারা হয়ে যাবে। তো আমি এখানে 4টে পনিরের সমোসা বানাবো আর একটা চিজ বানাবো। তো দেখেন এবার সিঙ্গারার শেপ কিভাবে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে 2 সাইড থেকে অর্ধেক অর্ধেক নিয়ে সেটাকে ভেতরে আঙুলের সাহায্যে ভালোভাবে চেপে দিবেন, না হলে কিন্তু তেলের মধ্যে গিয়ে সিঙ্গারাগুলো খুলে যাবে আর ভিতরে পুরটা কিন্তু বেরিয়ে আসবে। দেখেন ভেতরে ভালোভাবে চেপে এবার একটা কাপের মতন হয়ে যাবে। তো তারপরে আপনারা চামচ বা হাতের সাহায্যে পনিরের যে পুরটা ভালোভাবে ভরে নিতে হবে। আমি একটু বেশি করেই দিচ্ছি, আপনারা চাইলে অল্প, মানে আপনারা আপনাদের আন্দাজে দিবেন। এবার গোল যত সাইডগুলো আছে সেগুলোতে জল লাগিয়ে নিতে হবে, দেখেন ঠিক এইভাবে। জল অবশ্যই লাগাবেন, এতে কী হবে সিঙ্গারাগুলো খুব ভালোভাবে সিল হয়ে যাবে, মানে তেলের ভিতরে গিয়ে এটা কিন্তু খুলে আসবে না, ঠিক আছে। এবার হাতের সাহায্যে আমি একটু সাইডের দিকে একটু হালকা একটু ফোল্ড করে আর একদম মিডিলের দিকে মুখটাকে আটকায় চারিদিক ভালোভাবে চেপে চেপে আঙ্গুলের সাহায্যে কিন্তু সিল করে নেব, যাতে তেলের মধ্যে গিয়ে এগুলো যেন খুলে না আসে। দেখেন আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। ভিডিওটাকে একটুখানি পোজ করে আপনারা দেখবেন যে আমি কিভাবে বানাচ্ছি। দেখেন আগে 2 সাইডেই যে ময়দার যে ইসেটা ছিল সেগুলোকে নিয়ে আঙুলটাকে ভিতরে ঢুকায় ভালোভাবে এগুলোকে চেপে সিল করে নেব, দেখেন ঠিক এইভাবে। তারপরে এগুলোকে আপনারা এভাবে ঘুরায় যখন ধরবেন তখন মনে হবে একটা কাপের মতন, ঠিক আছে, মানে একটা গ্লাস। পেটের মধ্যে ভালোভাবে পুরটা ভরে নিতে হবে। আমি তো একদম বেশি বেশি করে দিচ্ছি, কারণ সিঙ্গারার মধ্যে পুরটা একটু বেশি থাকলেই খেতে ভালো লাগে। দোকানে মনে হয় না এতগুলো পুর দিবে, কিন্তু আমি একদম বেশি বেশি করে পুরটা দিচ্ছি। এই তো, তারপরে চারিদিকে ঠান্ডা জল লাগায় এবার সাইডে হালকা একটু মুড়ায় মুখটা কিন্তু চেপে চেপে সিল করে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের পানির সামোসা। এবার আমি আপনাদেরকে চিজ দিয়েও বানানোটা দেখাবো, খুবই সহজ। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এই রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা আপনারা কারা কোথায় থেকে দেখছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে। তো এইভাবে করে আমি সিঙ্গারা পনির সামোসাগুলো কিন্তু রেডি করে নিচ্ছি, ঠিক আছে, মানে পনিরের সিঙ্গারা। দেখেন ঠিক এইভাবে। আর আমার এক একটা সিঙ্গারা দেখেন কত সুন্দরভাবে বসে বসে যাচ্ছে। প্রথমে হয়তো আপনাদের মনে হবে যে সিঙ্গারার শেপগুলো ভালো হচ্ছে না, তাতে মন খারাপ করার কোনো দরকার নেই। আপনারা একটা বানাবেন, 2টা বানাবেন, তারপরে দেখবেন একদম শেপগুলো কিন্তু বসে আসবে। আমারও আগে মানে নতুন নতুন যখন আমি বানাতাম তখন সিঙ্গারার শেপগুলো খুবই বাজে হইতো, কিন্তু বানাতে বানাতে এগুলো আসলে বসে যায় হাতটা যখন, তখন সুন্দর হয়। তো চলুন এবার চিজ সামোসা বানাই। তো চিজ সামোসা বানানোর জন্য আমি আগে থেকেই আপনারা দেখছিলেন পনিরের পুর আর চিজ দিয়ে রাখছিলাম, তাতে আমি কিছুই না 1/2 চামচ দিয়েছি পিৎজা মিক্স। আপনাদের কাছে যদি পিৎজা মিক্স না থাকে আপনারা অরিগ্যানোও দিতে পারেন, আর যদি অরিগ্যানোও না থাকে তাহলে এমনিতেও আপনারা বানাতে পারেন। আমি হালকা একটু টেস্টটাকে চেঞ্জ করার জন্য, একটু টেস্টটাকে বাড়াবার জন্য আমি পিৎজা মিক্স দিয়েছি। দিয়ে আবার ওই পুরটাকে ভালোভাবে সিঙ্গারার ভিতরে ভরে দেখেন মুখটাকে জল দিয়ে ভালোভাবে সিল করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেছে আমার সবকটা সিঙ্গারা। এবার কড়াইয়ের মধ্যে রিফাইন তেল একদম মিডিয়াম হিটে গরম করবেন, হাই হিটে না। এক একটা সিঙ্গারা ছেড়ে আঁচটা কিন্তু একদম কম করে দিতে হবে। আপনারা চাইলে একসঙ্গে 4টা 5টা 10টা
12টা মানে সিঙ্গারা একসঙ্গে বেশি করেও ভাজলে কোনো রকমই সমস্যা হয় না। তো প্রথমে আমার 4টে পনিরের সমস্যা আমি বানিয়েছিলাম, মানে সিঙ্গারাটা, সেটা প্রথমে দিচ্ছি, চিজটা আমি আলাদা করে দিব। তো দেখেন একদম হালকা হিটে লাল লাল করে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। আর এক একটা ব্যাচ ভাজতে আমার 8 থেকে 10 মিনিট সময় লাগছে। আসলে সময় লাগবে, সময় নিয়ে ভাজবেন হালকা হিটে, তাহলে সিঙ্গারাগুলো একদম ক্রিস্পি আর একদম মুচমুচা হবে। ঠিক আছে, এবার আমি চিজ সামোসাটাও ফ্রাই করে নিচ্ছি। আর আমার এদিকে পনির সামোসাগুলো ফ্রাই করা শেষ। আমি একটা সিঙ্গারা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অনেক অনেক স্বাদ হয়েছিল। দেখেন একদম পনির দিয়ে পুর ভরা সিঙ্গারা। আর এটাকে আমি সার্ভ করছি টমেটো কেচাপ দিয়ে। আর চিজ সামোসাটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো আপনারা চিজ সামোসা একটু গরম গরম অবস্থাতেই খাবেন, কারণ চিজটা যখন ঠান্ডা হয়ে যায় তখন খেতে ভালো লাগে না, এর জন্য। তো এটাই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। আমার এই রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, টাটা।